তাহলে বন্ধুরা, কি খবর? আশা করি সকলে ভালো আছেন। তা কেমন লাগছে আমাদের ওয়াও মোমোর স্টোরি? আমরা সবসময় মানুষের স্টোরি বলতে কেবল সাকসেস স্টোরিকেই বুঝি, কিন্তু এক্ষেত্রে একটু আলাদাই পন্থা অবলম্বন করেছি। আমরা আমাদের শ্রোতা বন্ধুদের একটি স্টোরির পেছনে সফলতা ব্যর্থতা উভয়ই তুলে ধরতে চাইছি, যাতে আমাদের বন্ধুরা উন্নতি করতে গেলে যে নানা ধরনের বাধার সম্মুখীন হতে হয় তা ভালো করে বুঝে যায়। কোনো একটা গল্পের বই পড়া শুরু করলে যেমন সেটাকে অর্ধ সমাপ্ত করে রাখতে নেই, তেমন আপনারা যেমন কোনো স্টোরি শোনা শুরু করলে সেটাকে হাফ শুনে রেখে দেবেন না। কারণ মনে রাখবেন, কোনো কিছুরই অর্ধেকে কিছু লাভ হয় না। যেমন সফলতা আনতে গেলে বিফলতাকেও মেনে নিতে হয়, এক্ষেত্রেও ব্যাপারটা ঠিক তাই। কোনো কিছু জানা শুরু করলে সেটাকে পুরোপুরি জানাই বুদ্ধিমানের কাজ। না হলে মানুষ তার জীবনের চড়াই উতরাইগুলোকে ঠিক করে বুঝতে শিখবে কি করে? গত এপিসোডে যেমন শুনিয়েছিলাম গত 2 বছরে ওয়াও মোমোর অসফলতার কাহিনী, আজও তেমনই অসফলতার থেকে ওয়াও মোমো বেরিয়ে আসার জন্য আমাদের কি শিক্ষা দেয় তা বলবো। আসলে ওয়াও মোমো শুধু ব্যবসার ক্ষেত্রে নয়, জীবনের প্রতিটা পদক্ষেপে আমরা কিসের সম্মুখীন হতে পারি ও তা থেকে কিভাবে বেরিয়ে আসতে পারি তারই পাঠ শেখায়। আর সেই জন্যই এর গল্প আপনাদের বলা, কারণ আমাদের লক্ষ্য জীবনের প্রতিটা পদক্ষেপে আপনার সফলতা বৃদ্ধি করা। সেই একদম প্রথম দিন থেকে যেমনটা আমরা আলোচনা করেছিলাম কিভাবে ওয়াও মোমো সেই দিনের সদ্য খোলা স্পেন্সারের একটা কোনায় বিক্রি হওয়া সাধারণ মোমো থেকে ব্র্যান্ডেড হয়ে গেল, ওয়াও মোমোতে পরিণত হলো। কেমন প্রতিটা এপিসোড ভেঙে ভেঙে আমরা এর ইতিবৃত্তান্ত জেনেছি তার সাক্ষী তো আপনারাই। তেমন মনে রাখবেন, আপনাদেরও কিন্তু নিজেদের ভাঙতে হবে। জীবনের প্রতিটা পদক্ষেপ সমান হবে না, কিন্তু তাই বলে আপনার কিছুই ভালো হবে না বলে নিজের ভেতরে ভ্রান্ত ধারণা নিয়ে বসে থাকবেন না, যেটা প্রায় সব মানুষই করে থাকে। মনে রাখবেন, আপনি যত নিজেদের বাকিদের থেকে আলাদা করতে পারবেন তত আপনারই ভালো। শুনলেন তো ওয়াও মোমোর 2 জন মালিক কিভাবে অত কঠিন পরিস্থিতিতেও একটু হাল ছাড়েনি। আপনাদেরও ঠিক তাই করা উচিত। মনে রাখবেন, ওয়াও মোমোর এই স্টোরি আমাদের শিখিয়েছে কিভাবে প্রচণ্ড বাজে অবস্থাতেও ঘুরে দাঁড়ানোর তাগিদটা মনে রাখতে হয়, আর কি উপায়ে সুস্থভাবে সুষ্ঠু পরিকল্পনা করতে হয়। কোনো কিছুতে সফলতা আনতে গেলে পরিকল্পনা কিন্তু বিশাল এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিকল্পনা ঠিক না হলে যে কোনো বিষয়েই সফলতা আসতে দেরি হয়, তাই মাথা ঠান্ডা রাখুন। এছাড়াও শুধু সাকসেস স্টোরি শুনতে হয় তাই শুনলাম, বাস্তব ক্ষেত্রে এটাকে কোনোভাবেই কোনো কাজে লাগালাম না, এমন করলে স্টোরি শোনার থেকে না শোনা ভালো। কারণ একটা জিনিস শুধু শুনতে হয় বলে শুনে রেখে দিলাম, কিন্তু বাস্তব ক্ষেত্রে কোনো প্রয়োগ করলাম না, তাহলে কোনো লাভের লাভ হবে না। আসলে আমাদের উদ্দেশ্যই হলো আপনাদেরকে সঠিক দিশা দেখানো। আমরা এই ওয়াও মোমো স্টোরি থেকে শিখেছি কিভাবে শুধুমাত্র একটা পরিকল্পনা করে থামতে নেই, পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে কত রকমের পরীক্ষা নিরীক্ষা করতে হয়। সত্যি বলতে মানুষের জীবন যেমন জটিলতায় ভরা, মানব জীবনে কেবলমাত্র একটা সমস্যা নয়, একাধিক সমস্যা আসে। ঠিক তেমন মানুষের জীবন মানেই কোনো একটা নির্দিষ্ট দিক ধরে এগিয়ে যাওয়া সম্ভব নয়। মানব জীবনে নানা পরীক্ষা নিরীক্ষা করতেই হবে, কিচ্ছু করার নেই। এই যে ধরুন না, ওয়াও মোমো যদি সাধারণ স্টিম মোমোর ওপর তাদের ব্যবসা চালিয়ে যেত, তাহলে কখনো কি এই সাফল্য আসতো? একেবারেই না। তারা ওয়াও মোমো নাম দিয়ে মোমোর বিষয়টাকে ধ্রুবক রেখেছে, কিন্তু তার মধ্যে এত সমস্ত নতুন ধরনের মোমো এনেছে যা মানুষের কল্পনার বাইরে ছিল। এই যে MBA চায়ওয়ালা এই নাম দিয়ে বার্গার ও অন্যান্য ফাস্টফুড বিক্রি করছে, এতে এর কোনো নিজস্বতা কিন্তু নেই। যে নিজস্বতা নিয়ে সে তার ব্র্যান্ড শুরু করেছিল তা সে হারিয়ে ফেলেছে। চূড়ান্তভাবে সফল হওয়ার জন্য নিজস্বতা বজায় রাখা ভীষণ জরুরি। নিজস্বতা রেখে তার নানান দিক আবিষ্কার করতে হবে। ওয়াও মোমো তেমনই মোমোর নানান ধরন নিয়ে এসেছে। এই যেমন ধরুন চকলেট মোমো, কেউ কখনো ভেবেছিল কি? অনেকেই বলছে এতে নাকি মোমো তার আসল টেস্ট হারিয়ে ফেলেছে, কিন্তু বহু মানুষের তো ভালোও লাগছে। ধীরে ধীরে মানুষের রুচি বুঝে নতুন ধরন আনার পাশাপাশি প্যাকেজ সিস্টেম আনার চিন্তাভাবনা, এটাও ব্যবসাটাকে একটা নতুন মাত্রা দিয়েছে। নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা করেই তো বোঝা যায় যে কোন পথে এগোলে একটা সঠিক দিশার সন্ধান পাওয়া যাবে। ওয়াও মোমোর স্টোরি আমাদেরকে শিখিয়েছে বাস্তব জীবনে ঠকে যাওয়া মানেই জীবনের সব ভালো দিক যে বন্ধ হয়ে গেল তা নয়, বরং আমরা বুঝতে পেরেছি ঠকে যাওয়া মানেই মানুষকে চিনতে শেখা, তার চরিত্র সম্পর্কে
একটা সম্যক ধারণা করতে শেখা, যা আজকালকার জন্যে ভীষণই প্রয়োজনীয়। আপনি সাগরের জীবনের প্রথম দিক থেকেই চিন্তা করুন না। বাবার দোকানে বসে যখন সে নিজের একটা দেশব্যাপী সফল ব্যবসার কথা ভাবত, তখন যদি সে পিছু হাঁটত, তাহলে ওয়াও মোমো আজকের তারিখে কোথায় থাকত? বা যখন দুই বন্ধু মাত্র 30,000 টাকা নিয়ে যাত্রা শুরু করেছিল, তখন যদি অসম্ভবকে সম্ভব করার জেদ তাদের না থাকতো, তাহলে আজ তারা এই সফলতার মুখ দেখতে পারত কি? তার সঙ্গে তো আছেই লকডাউনের সময়ের ব্যর্থতা থেকে উঠে দাঁড়ানোর উদাহরণ। ওয়াও মোমো স্টোরি থেকে আমরা এও শিখেছি যে কিভাবে পরিস্থিতি মোড় নিতে পারে। তাই সাম্প্রতিক পরিস্থিতির ওপরে বিচার করে কোনো কাজ করা উচিত নয়। ওয়াও মোমোর এই জার্নি থেকে শিখেছি কিভাবে ধীরে ধীরে প্ল্যান করতে হয়। সত্যি বলতে এমনটাই দরকার, সবকিছু ধাপে ধাপে করা উচিত। ওয়াও মোমোর স্টোরি থেকে শিখেছি কিভাবে পরিস্থিতিকে খুব সূক্ষ্মভাবে বিশ্লেষণ করতে হয়, তারপর ওই বিশ্লেষণের ওপরে ভিত্তি করে সিদ্ধান্ত নিতে হয়। স্পেন্সার যখন তাদের কাছে মোটা টাকার ভাড়া চেয়েছিল, তখন তাদের তাৎক্ষণিক বুদ্ধি আজ তাদের এই জায়গায় নিয়ে এসেছে। তারপর দোকানের রং বাছা থেকে শুরু করে নতুন শেফ নিয়ে আসা, নিজেদের প্রফিটের টাকা থেকে খরচ করে 5-6 মাস চালানো, এরকম ছোট ছোট কিছু সিদ্ধান্ত ও পদক্ষেপ তাদেরকে সফলতার শিখরে পৌঁছে দিয়েছে। আপনি যদি সেভাবে লক্ষ্য করেন, দেখবেন ওয়াও মোমোর ক্ষেত্রে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয় কিভাবে নজর দেওয়া হয়েছে। তারা প্রথম স্টল বানানোর জন্য স্পেন্সারকেই বাঁচল কেন? কারণ স্পেন্সার এমন একটা জায়গায় অবস্থিত যেখানে মানুষের খুব ঘন যাতায়াত। তাই সবার চোখে পড়ার জন্য কলকাতা শহরে এর থেকে ভালো জায়গা অন্য কিছুই ছিল না। আমাদের মহাপুরুষেরা বলে গেছেন, ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। সত্যিটাকে মানতে শিখুন, তাহলে দেখবেন সেটাকে জয় করার ক্ষমতা আপনা আপনিই পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, বোঝা গেল তো পরিবেশ পরিস্থিতি একজন মানুষের জীবনে কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মনে রাখবেন, হারের পাশাপাশি জিতও হয়, তেমন বিফলতার পরে সফলতাও আসে। জীবনের মন্ত্রই হলো চড়ই বেটি, অর্থাৎ এগিয়ে চলো, থামা যাবে না। থামলেই কেউ না কেউ ঠিক আপনার পেছনে আছে আপনাকে ধরে ফেলার জন্য, আপনাকে ছাপিয়ে যাওয়ার জন্য। তাহলে আর দেরি না করে যান, গিয়ে বরং 1 প্যাকেট ওয়াও মোমো খেয়ে আসুন, আর নিজের জীবনের পদক্ষেপগুলো আর কিভাবে এগোতে হবে তার একটা প্ল্যান করে ফেলুন। একটা কথা নিশ্চয়ই বড়দের কাছে শুনে এসেছেন, যে কাজকে ভালোবেসে করা যায় সেই কাজে সাফল্য অবশ্যই আসে। কথাটা কিন্তু একেবারে খাঁটি কথা। কোনো কাজ করার আগে আপনার কাজের ওপর আপনার নিজের ভালোবাসা, বিশ্বাস ও ভরসা আসা ভীষণ প্রয়োজন। এই যে ধরুন কয়েকটা এপিসোড নিয়ে যেমন ওয়াও মোমোর আলোচনা করছি, এই ওয়াও মোমো যার নিজের হাতে বানানো, অর্থাৎ সাগর দারিয়ানি, তার প্রোডাক্টগুলোকে এতটাই পছন্দ করেন যে নিজেই সারাদিনে কয়েক প্লেট মোমো পেটস্থ করেন। ভালোবাসলে এভাবেই ভালোবাসুন নিজের বানানো জিনিসগুলো। আপনি নিজেই যদি তা ভালো না বাসেন, তবে সেই জিনিস অন্য মানুষ কিভাবে ভালোবাসবে? আচ্ছা, আপনাদের মধ্যে কেউ কি এমন আছেন যে ভয়ঙ্কর রকম মোমো প্রেমী, আর সাগর দারিয়ানির মতো মোমো খাওয়া শুনে ভাবছেন আপনার জন্যেও সবথেকে সঠিক ব্যবসা এই ওয়াও মোমোর ফ্র্যাঞ্চাইজি হতে পারে? আরে ঘাবড়াচ্ছেন কেন? ভুল তো কিছুই ভাবেননি, সেই উপায়ও আছে। আমি বলবো সেই উপায় আপনাদের। আমি আছি তো তার জন্য, মানে সেই উপায়টা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আজ আপনারা জানবেন কিভাবে ওয়াও মোমোর ফ্র্যাঞ্চাইজি নিয়ে আপনিও ব্যবসা শুরু করতে পারেন। ওয়াও মোমো কি এবং আজকের তারিখে তার জনপ্রিয়তা কেমন, সেটা নিশ্চয়ই আপনাদের আর বলে দেওয়ার প্রয়োজন নেই। ওয়াও মোমোর বাজার এখন যথেষ্ট ভালো জায়গায় চলে এসেছে। এটা শুধু আর নতুন প্রজন্মের মধ্যে নয়, বয়স্ক মানুষদের মধ্যেও ভালো রকম ছড়িয়ে পড়েছে। বয়স্ক ব্যক্তিরাও এখন ওয়াও মোমোতে বসে এর স্বাদ নিচ্ছে। প্রায় সমস্ত মল বা বড় বাজারগুলোতে ওয়াও মোমোর স্টল চোখে পড়বে। আজকাল তো শহরাঞ্চলে রাস্তার মোড়েও ছোটখাটো ওয়াও মোমোর আউটলেট হামেশাই চোখে পড়ছে। বলতে গেলে ওয়াও মোমোর নাম এখন মানুষের মুখে মুখে। এই রকম অবস্থায় যখন ওয়াও মোমোর বাজার এখন বেশ গরমাগরম, আপনি যদি এর নাম আর লোগো লাগিয়ে ব্যবসা শুরু করেন তাহলে কেমন হয়? আর যাই হোক, আপনাকে যে জনে জনে ডেকে এনে দোকানের আয় বাড়াতে হবে সেটা তো নিশ্চিত বটেই। দূর থেকে আপনার ব্যানার দেখেই বহু মানুষ ছুটে চলে আসবে। তাহলে এবার আসি ওয়াও মোমোর ফ্র্যাঞ্চাইজি নিতে হলে কি করতে হবে সেই কথায়। বন্ধুরা, এখানে বলে রাখি, এটার জন্যেও যথেষ্ট সহজ পদ্ধতি ওয়াও মোমোর তরফে খুলে রাখা হয়েছে। আপনাকে প্রথমেই যা করতে হবে, ওয়াও মোমোর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে তাদের কন্ট্যাক্টসে যেতে হবে।
সেখান থেকে আপনি মালিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করার সুযোগ পাবেন। সেখানে সরাসরি আপনি তাদের জানাতে পারেন যে আপনি ফ্র্যাঞ্চাইজি নিতে চান। সেই হিসেবে আপনাকে একটি ফর্ম দেওয়া হবে। সেই ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে। সেখানেই আপনাকে এই ব্যবসা সংক্রান্ত আপনার সমস্ত পরিকল্পনা জানাতে হবে। যেমন আপনি কোথায় আউটলেট খুলতে চাইছেন, কোনো নিজস্ব জায়গায় নাকি কোনো মল বা শপিং কমপ্লেক্সে। যে দোকানটি বা স্টলটি আপনি বেছে নিয়েছেন ইতিমধ্যে, এই ব্যবসার জন্য সেটা কত বড়। পাশাপাশি আপনাকে এটাও জানাতে হবে আপনার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড কি আছে। এরপর আপনাকে ডকুমেন্ট হিসেবে কিছু জিনিস দিতে হবে। সেগুলো হলো প্যান কার্ড, আধার কার্ড, 2 কপি ফটো। এছাড়াও আপনার যদি কোনো ব্যবসা সংক্রান্ত কাগজপত্র থাকে সেটাও অ্যাটাচ করে দিতে হবে। অর্থাৎ ট্রেড লাইসেন্স বা জিএসটি নাম্বার যদি নিয়ে থাকেন আগের কোনো ব্যবসার জন্য, সে সমস্ত কাগজও আপনাকে দেখাতে হবে। এছাড়াও আপনার আগের কোনো কাজের অভিজ্ঞতা আছে কিনা বা আগে কিছু করেছেন কিনা আপনাকে তা দেখাতে হতে পারে। কারণ আপনার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ডের ওপর ভিত্তি করেই আপনাকে ফ্র্যাঞ্চাইজি দেওয়া হবে। এরপর আপনারা জানতে চাইতে পারেন যে ফ্র্যাঞ্চাইজি নিতে হলে কত টাকা কোম্পানিকে দিতে হবে। বন্ধুরা, সেটা নির্ভর করবে আপনার দোকানের আয়তন এবং কোথায় সেটি অবস্থিত তার ওপর। আপনি যদি মল বা এরকম কোনো শপিং কমপ্লেক্স নেন তার জন্য আলাদা টাকা। আপনি যদি ছোট করে আউটডোর একটা স্টল খুলতে চান তার জন্য আলাদা টাকা বরাদ্দ আছে। তবুও গড় হিসেবে দেখতে গেলে আপনাকে 5 থেকে 7 লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে। এই দিক থেকে এর একটা ভালো দিক আছে, আর সেটা শুনলে অবাক হবেন। আপনি যদি এককালীন 5 থেকে 7 লাখ টাকা খরচ করেন তাহলে পরে আপনাকে আর খরচাই করতে হবে না। আপনার লোকেশনে এসে কোম্পানি নিজে থেকে আপনার ব্যবসা সাজিয়ে দিয়ে যাবে। হ্যাঁ, ঠিকই শুনছেন। আপনাকে যদি একবার এই ফ্র্যাঞ্চাইজি দিয়ে দেওয়া হয় তাহলে কোম্পানি থেকে লোক এসে আপনার দোকান সাজিয়ে দিয়ে যাবে। যে সমস্ত আসবাবপত্র আপনার লাগবে একটা দোকান বা স্টলের জন্য তার যোগানও দেবে ওয়াও মোমো কোম্পানি। তাছাড়া তো আছেই চেয়ার, টেবিল, ব্যানার, অ্যাডভার্টাইজমেন্ট, এসবই কিন্তু কোম্পানির দায়িত্ব। মোদ্দা কথা, জায়গাটা বাছুন, মাত্র 5 থেকে 7 লাখ টাকা খরচ করুন, সমস্ত তথ্য ঠিকঠাক কোম্পানিকে দেখান, তাহলেই আপনার ব্যবসা পাকা হয়ে যাবে। কি বলছেন? 5-7 লাখকে মাত্র বলছি কেন? দেখুন, ব্যবসা দাঁড় করাতে চাইছেন, সম্পূর্ণ খরচ বাবদ 5-7 লাখ টাকা সত্যিই অন্য যে কোনো ব্যবসার থেকে অনেক কম। কিন্তু দোকান তো দাঁড়িয়ে গেল, এবার প্রোডাক্টটা কিভাবে তৈরি হবে সেই কথায় আসি। এটার জন্য কোনো শর্টকাট নেই, কিন্তু এর জন্য আপনাকে অবশ্যই ওয়াও মোমোর টিমদের থেকে ট্রেনিং নিতে হবে। তারা কিভাবে বানায় শিখতে হবে। বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন ফ্লেভারের মোমো বানানো হয় ওয়াও মোমোতে। সবটাই আপনাকে হাতে ধরে শেখানো হবে। আপনাকে কিন্তু সবটাই শিখতে হবে ধৈর্য নিয়ে। শিখে গেলে আপনি আপনার সঙ্গে একজন হেল্পার রাখতে পারেন যে আপনাকে সাহায্য করবে, কারণ একা হাতে সবটা সামলানো ভীষণ মুশকিল। একজন ক্যাশিয়ার তো রাখতেই হবে, অর্থাৎ মোট 2 কিংবা 3 জন। একজন রান্না করবে, একজন অর্ডার নেবে এবং সেগুলো কাস্টমারদের হাত অবধি পৌঁছে দেবে, আর একজন হবেন ক্যাশিয়ার। এইভাবে কিন্তু প্রাথমিকভাবেই আপনি বেশ সাজিয়ে গুছিয়ে আপনার ব্যবসা শুরু করে দিতে পারেন। আপনি যদি জানতে চান এর মাধ্যমে আপনার লাভ কেমন হবে, তাহলে জানিয়ে রাখি, প্রফিট নিঃসন্দেহে আপনি খুবই ভালো পাবেন। 30 থেকে 35 এবং কিছু কিছু জায়গায় 40%ও কোম্পানি প্রফিট দিয়ে থাকে। সেটা নির্ভর করবে আপনার লোকেশনের ওপর। ওয়াও মোমো যে জায়গায় দাঁড়িয়ে আছে সেখানে এই প্রফিট কিন্তু আপনার জন্য দারুণ উপকারী হতে চলেছে। তাহলে বন্ধুরা, আপনারা যদি ওয়াও মোমোর ফ্র্যাঞ্চাইজি নিতে চান এবং ওয়াও মোমোর লোগো ব্যবহার করে নিজের উপার্জন করতে চান, তাহলে আর বেশি দেরি না করে এগিয়ে যান। কারণ ওয়াও মোমোর ফ্র্যাঞ্চাইজি নিয়ে আজকের তারিখে আপনি যে লোকসানের মুখে পড়বেন না, সে কথা আর বলে বোঝানোর প্রয়োজন নেই। আশা করি আমার মতো মোমো প্রেমীর পরবর্তী গন্তব্য হবে আপনার ওয়াও মোমোর স্টল। ওয়াও মোমোর সফলতার বিষয়ে যে আলোচনা এতগুলো এপিসোড ধরে চলছিল তা এখানেই শেষ করছি। শুধু ফ্র্যাঞ্চাইজি কেনা নয়, কোনো নিজস্ব ব্যবসা শুরু করার চিন্তাভাবনা যদি নিয়ে থাকেন তাহলে আশা করি এই এপিসোডগুলো আপনাকে যথেষ্ট সাহায্য করবে। কারণ একটা সাধারণ কাপড় দোকান থেকে বেরিয়ে একটা ছেলে একজন বন্ধুর সহযোগিতায় আজ সারা দেশব্যাপী তার নাম এবং কোম্পানির নাম ছড়িয়ে দিয়েছে, এটা শুধু একজন কলকাতার নাগরিক হিসেবে গর্বের বিষয় নয়, বরং শিক্ষারও বিষয়। 30,000 টাকা নিয়ে যাত্রা শুরু করে আজ 300 কোটির মালিক হওয়া কিন্তু মুখের কথা নয়। সেই জেদ, সদ্বুদ্ধি না থাকলে আপনিও করতে পারবেন না সেই অসাধ্য সাধন, এই কথা কিন্তু একবারও ভাববেন না।
শুধু সঠিক ক্ষেত্রে সঠিকভাবে সেগুলোকে কাজে লাগাতে জানতে হবে। সঙ্গে যদি বিনোদের মতো একটা বন্ধুকে পেয়ে যাওয়া যায় তাহলে তো কথাই নেই। তাহলে এটাই শুধু বলবো, আপনার ব্যবসায়িক জীবনে চলার পথে এবং নিজের জীবন বা অন্যান্য যে কোনো পেশার ক্ষেত্রেই ওয়াও মোমোর সফলতার কাহিনী আপনাকেও সফলতার পথে এগিয়ে নিয়ে যাবে সেই কামনাই করি। আর হ্যাঁ, যাওয়ার আগে আরও একটা কথা বলবো। আগামী দিনে আমি অর্থাৎ রাজীব আপনাদের কাছে আবারও নিয়ে আসব অন্য কোনো সাকসেস স্টোরি বা বুক সামারি বা অন্য কোনো গল্প। এই সব কিছু শোনার জন্য আপনাদের কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে। কেমন লাগছে আমাদের এই এপিসোডগুলো সেগুলো আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আসলে কি বলুন তো, আপনাদের কমেন্টগুলো আমাদের সামনের দিকে এগিয়ে চলার অনুপ্রেরণা যোগায়। সেই অনুপ্রেরণার জন্যই আপনাদের কাছে বারবার আমাদের আবেদন, আপনারা আমাদের এই এপিসোডগুলো শুনে আপনাদের বহুমূল্য মতামত ব্যক্ত করবেন। সেই মতামতগুলো আমরা আগামী দিনের পাথেয় হিসেবে গ্রহণ করব। এরকমই একটা অঙ্গীকার নিয়ে আমরা এগিয়ে চলেছি। আর এই এগিয়ে চলার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন আপনাদের পাশে পাওয়ার। তাহলে এই কথাই রইল, আপনারা আপনাদের কমেন্টের মাধ্যমে আমাদের উদ্বুদ্ধ করতে সাহায্য করবেন। আমরাও আপনাদের উপহার দেব দারুণ দারুণ ইন্সপিরেশনাল স্টোরি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। এখানেই আজকের এপিসোডটা শেষ করছি।